সমুদ্রের গভীরতা থেকে আমরা চিরকালই অনেক রহস্যময় জিনিস পেয়ে এসেছি, যেমন কি পুরনো জিনিসপত্র, ধন সম্পদ, ডুবে যাওয়া জাহাজ, মানুষের কঙ্কাল সহ আরও অনেক কিছু। তবে আজ মিস্টেরিয়াস বক্সের এই পর্বে বলবো আজ অবধি সমুদ্রের ভেতরে পাওয়া এক অদ্ভুত খোঁজের ব্যাপারে, যেটি হচ্ছে সমুদ্রের ভেতরে পাওয়া একটি আস্ত শহর নিয়ে। এই শহরটি হাজার হাজার বছর ধরে সমুদ্রের তলায় ডুবে রয়েছে। সম্প্রতি এনিড গ্লিনি নামক এক ব্যক্তি এই শহরটির সন্ধান পায়। ঘটনাটি হচ্ছে 1983 সালের। ইসরায়েলের সমুদ্রের ধারে একটা স্কুবা ডাইভিংয়ের জন্য তিনি সমুদ্রে পাড়ি দেন। পাড়ি দেওয়ার পর তার ইচ্ছে হয় সমুদ্রের অনেক গভীরে যেতে, এবং তিনি সমুদ্রের গভীরতাতে নেমেই যাচ্ছিলেন। কিন্তু যখনই তিনি সেখানে পৌঁছলেন, তিনি দেখলেন একটা পুরো ডুবন্ত শহরের অবশেষ, যেটা দেখে তিনি চমকে যান। সেই সময় তিনি এসব দেখে, কিন্তু তখন অক্সিজেনের অভাবে তাকে বাইরে আসতে হয়েছিল। তবে কিছুদিন পর তিনি তার টিমের সাথে আবার পর্যবেক্ষণের জন্য সেখানে যান। তিনি জায়গাটি সম্পর্কে রিসার্চ করতে করতে এই সিদ্ধান্তে আসেন যে এই শহরটি রয়েছে প্রায় 43,000 বর্গফুট জুড়ে, এবং এখানে ছিল পাথরের তৈরি বড় বড় দালান, কুয়ো এবং আরও অনেক কিছু। যখন তিনি রিসার্চটিকে আরও এগিয়ে নিয়ে যান, তিনি বুঝতে পারেন যে এই শহরে পাওয়া জিনিসপত্রগুলি 7 শতকের জিনিসপত্রের সাথে মিলে যায়। আজ অবধি সমুদ্রের নিচে খোঁজ পাওয়া বিভিন্ন রহস্যের মধ্যে এই শহরটি হচ্ছে সবথেকে বৃহৎ এবং অন্যতম। ডক্টর গ্লিলি এবং তার টিম এই শহরটির ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করেন। খোঁজ চলাকালীন তিনি জানতে পারেন যে এই শহরের সব দালানগুলি তৈরি হয়েছিল পাথর দিয়ে, এবং প্রতিটি ঘরেই ছিল পাকা উঠোন, কুয়ো এবং আরও অনেক কিছু। এতে আন্দাজ করা যায় যে এই শহরের প্রতিটি ব্যক্তি খুবই ধনী ছিলেন। আর তাছাড়াও খোঁজ চলাকালীন এখানে তারা 65টি মানুষের কঙ্কালও খুঁজে পান। তাই এটিই হচ্ছে মানব অবশেষের সবচেয়ে বিস্ময়কর খোঁজ। পরে এই শহরটির উপর বিজ্ঞানীরা আরও অনেক পর্যবেক্ষণ করেন, এবং এতে সেখানে গরু, ছাগল, কুকুর, ভেড়া ইত্যাদি পশুর হাড়ের সন্ধান পাওয়া যায়। রিসার্চের পর তারা এই সিদ্ধান্তে আসেন যে এই শহরের মানুষগুলি অতীতে গবাদি পশু পালন করত, এবং ধান, গম, জোয়ার ইত্যাদি ফসলের চাষও করত। তবে এই শহরের সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল 7 পাথর, যেগুলিকে একটা গোলাকার আকৃতির হিসেবে সাজানো হয়েছিল। পাথরগুলির উপরে ছিল কাপের চিহ্ন। ধারণা করা হয় এগুলি হয়তো তাদের ধর্ম এবং পূজা পাঠের সাথে সম্বন্ধিত ছিল। কিছু থিওরির মাধ্যমে এটা অনেকেই প্রুভ করেছে যে এই শহরটি ইতালির মাউন্ট এটনার পূর্ব দিকে অবস্থিত ছিল। তবে এই কথাটির কোনো সঠিক প্রমাণ না থাকলেও যে এই শহরটি জলের তলায় কিভাবে ডুবেছে, কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী এটা মনে করেন যে ভূমধ্য সাগরে কোনো সুনামি চলাকালীন এই শহরটি জলের তলায় চলে যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এমনই সব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।